এক ঘন জঙ্গল ছিল, তার মাঝে বাস করত এক বৃদ্ধ। তার নাম বাহাদুর। একটা কুঁড়ে ঘরে সে একাই থাকতো। তার কোনো ছিল না ভয়, ছিল না কোনো ডর, বা ছিল না কোনো চিন্তা। সে এই কুঁড়ে ঘরকেই তার রাজপ্রাসাদ মনে করত। একদিন রাত্রিবেলায় হঠাৎ করে জোরে ঝড় বৃষ্টি নেমেছে। সেই মুহূর্তে তার দরজায় কে যেন ঠক ঠক শব্দ করলো। তখন সাধু লোকটি ঘর থেকে বের হয়ে দেখতে পেল একটি সুন্দরী রমণী তার দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং ভিজে গেছে তার সারা শরীর। দেখতে একদম অনন্য সুন্দরী লাগছিল। তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি কে, এখানে কেন এসেছো? তখন মেয়েটি বলল, আমাকে কিছু লোক আমার ইজ্জত লুটে নিতে চাইছে, তাই আমি ভয়ে দৌড়িয়ে এখানে চলে এসেছি। আপনি দয়া করে আমাকে এখানে একটু আশ্রয় দিন। আপনি যদি আজকের রাত্রে আমাকে আশ্রয় দেন তাহলে আমি সকালে এখান থেকে চলে যাব। বৃদ্ধ লোকটি তখন তাকে ঘরে নিয়ে তার সাথে অনেক কথা বলছে এবং মেয়েটি তাকে বলল, আমার নাম আরিফা, আমি অনেক বড়লোক ঘরের মেয়ে। আমার বাবা মারা যাওয়ার পরে এলাকার লোকজন আমার সাথে তারা খারাপ কিছু করতে চাইছে এবং আমার সয় সম্পত্তি তারা লুটে নিতে চাইছে। তাই আমি তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি এবং চলতে চলতে এসে এখানে আপনার একটি কুঁড়ে ঘর দেখতে পেলাম, তাই আমি আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি দয়া করে আমাকে আশ্রয় দিন। আমি আগামীকাল সকালে উঠেই চলে যাব এবং আমি যথাযথ ব্যবস্থা নিব তাদের প্রতি, যারা আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। তারা কথা বলে শুয়ে পড়ল এবং যখন মেয়েটি শুয়ে পড়ল তখন সাধু লোকটি মেয়েটিকে দেখছে আর ভাবছে। তার মনের মধ্যে অনেক কামনা বাসনা জাগ্রত হয়ে উঠছে এবং চিন্তা করছে এই মেয়েটি কেন এখানে এলো। তার অতীত জীবনের কথা তার মনে পড়ে গেল। সে যুবক বয়সে কেমন ছিল এবং বারবার সে মেয়েটির শরীর ভেজা কাপড়ের কথা মনে পড়ছে, তাকে দেখতে কতটা সুন্দর লাগছে। আস্তে আস্তে মেয়েটির প্রতি তার মনটা দুর্বল হলো। সে বারবার যতই ভাবছে তার ভিজে কাপড়ের দেহটার কথা ভাবছে, ততই সে ইমপ্রেস হয়ে যাচ্ছে এবং তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। সে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে সক্ষম হচ্ছে এবং সে ভাবছে, আমি এগুলো কি ভাবছি, আমি তো একজন সাধক, আমাকে এর মেয়ের প্রলোভন থেকে মুক্তি পেতেই হবে। তাই সে অনেক কিছু ভাবতে লাগলো এবং সে চিন্তা করছে, আমি যদি এই মেয়ের ফাঁদে পড়ে যাই তাহলে আমার এত বছরের সাধনা, এত বছরের সব কিছু একদম শেষ হয়ে যাবে। তো সে অনেক কিছু ভাবতে লাগলো মেয়েটির কথা, মেয়েটির যে কী ছিল, কেন এসেছে তার কুটিরে, সে অনেক কিছু ভাবতে লাগলো এবং হঠাৎ সে মেয়েটির চিৎকার পেয়ে উঠে গিয়ে মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি কেন এসেছো, সত্য করে বলো এখানে। তখন মেয়েটি তার সমস্ত হিস্টোরি তাকে বলল যে আমাকে একজন ভালোবাসতো, আমি তাকে ভালোবাসতাম না, কিন্তু সে আমাকে জোর করে আমাকে নষ্ট করে দেয় এবং যখন সে আমাকে নষ্ট করে দেয় তখন আমি মারা যাই। আসলে আমি কোনো মানুষ না, আমি হলো একটি আত্মা, অতৃপ্ত আত্মা। আমি একজন সাধু মানুষের, একজন মহান মানুষের খোঁজে বারবার এদিক সেদিক ঘুরে বেড়াই। আমি একজন ভালো মানুষের সান্নিধ্যে এসে যদি আমার পাপিষ্ঠ আত্মাটাকে মুক্তি দিতে পারি তাহলে আমি এখান থেকে মুক্তি পাব। আমি তাই আপনার কাছে এসেছি আমার এই পাপিষ্ঠ আত্মাটাকে মুক্তি করতে। বাবা, আপনি দয়া করে আমাকে মুক্তি দিয়ে দিন। আমি একটি পাপিষ্ঠ আত্মার মধ্যে রয়েছি, চলুন আপনাকে আত্মাটাকে দেখায়। সে তখন আত্মাটিকে দেখালো, ভয়ানক প্রকোপ দানবের রূপ ধারণ করেছে। সেই মেয়েটিকে এই দানব আকৃতি আত্মাটাই গ্রাস করে খাচ্ছে। তাই সে মেয়েটি এই সাধু লোকটির কাছে এসেছে এই আত্মাটি থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন সাধু বলল, তুমি এখনই এই মেয়ের জীবন থেকে চলে যাও এবং মেয়েটিকে মুক্তি দাও। তখন সে বলল, না, আমি কখনো এই মেয়েটিকে ছাড়বো না। তখন সাধু লোকটি বলল, আমার সাধনার বলে আমি তোমাকে এখান থেকে বিতাড়িত করব। তখন সাধুর সাথে ব্যাপক ঝগড়া শুরু হয়ে গেল এই দানবের সাথে। তখন তারা অনেক রকমের কথাবার্তা বলল এবং সে সাধু লোকটি আল্লাহ তাআলার কাছে মেয়েটির জন্য প্রার্থনা করলো যে তুমি খুব শীঘ্রই এই পাপিষ্ঠ আত্মা থেকে মুক্তি পেয়ে যাবে। তখন আস্তে আস্তে সে অনেক মন্ত্র জপ করতে থাকে। এতে দানবাকৃতি আত্মাটি ভয় পেয়ে যায় এবং আত্মাটি বলে, হ্যাঁ, আমি এই মেয়েটিকে ছেড়ে দেব। আপনি যেহেতু আমাকে বলেছেন
আমি অবশ্যই এই আত্মা থেকে মেয়েটির কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাব। তখন আবার মেয়েটি অন্য কথা বলল। তখন বলল যে এই আত্মা আমার থেকে একটি প্রতিশোধ চাইছিল। আপনার ধ্যান ভঙ্গ করার জন্য এই আত্মা আমাকে পাঠিয়েছিল। আমাকে ক্ষমা করে দিবেন সাধু। তখন সাধুটি তাকে দোয়া করে দিল এবং সেই মেয়েটির আত্মা অনেক শান্তি পেয়ে গেল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।